চুয়াডাঙ্গা থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, চুয়াডাঙ্গায় আজ শীতের তীব্রতা কেমন এবং শ্রমজীবী মানুষের দুর্ভোগ তো হচ্ছে নিশ্চয়ই, সে বিষয়েও জানাবেন। পাশাপাশি ছিন্নমূল মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণের কোনো ব্যবস্থা কি বা কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা জানাবেন। সামিয়া, আপনি যেটি বলছিলেন যে চুয়াডাঙ্গায় আজকে সকাল 6টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সেটি কিন্তু সকাল 9টায় আরো কমে 9.8 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আপনি বুঝতে পারছেন তাপমাত্রার যে পারদ সেটি দিন দিন কমে যাচ্ছে। এই কারণে কিন্তু শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে রয়েছে। এর সাথে কিন্তু নতুন করে যোগ হয়েছে উত্তরে হিম বাতাস। এই হিম বাতাসের কারণে সাধারণ মানুষ, অসহায় ছিন্নমূল মানুষ যারা, তারা বাইরে বের হতে পারছে না। শ্রমজীবী মানুষ ঠিকমতো কাজে বের হতে পারছে না। এই কারণে কিন্তু তাদের কাজের প্রতি বেশ প্রভাব পড়েছে। তারা কিন্তু অর্ধাহারে অনাহারে কিন্তু দিন কাটাচ্ছে। আমরা শহরের বিভিন্ন প্রান্তে এবং গ্রামে দেখেছি যারা ছিন্নমূল অসহায় মানুষ রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত শীতার্ত মানুষের মাঝে কিন্তু শীত বস্ত্রের বিতরণ যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চোখে পড়েনি। এদিকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি এখনো পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয়ে কিন্তু একটা আবেদন জমা দেওয়া হয়েছে। সেটি আসলেই কিন্তু সাধারণ এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের মাঝে কিন্তু এই শীত বস্ত্র বিতরণ করা হবে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে 8.1 থেকে 10.0 ডিগ্রি পর্যন্ত মৃদু শৈত্য প্রবাহ। সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা এই মুহূর্তে কিন্তু মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু সামনের দিনগুলোতে আরো কমবে। এছাড়া কিন্তু এই তীব্র শীতে হাসপাতাল এবং হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা। শিশুদের ডায়রিয়া এবং নিউমোনিয়া এবং বয়স্কদের কিন্তু শ্বাসকষ্ট রোগে কিন্তু বেশি আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। তো সামিয়া জানা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। কামরুজ্জামান সেলিম, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গার শীতের খবর জানছিলাম আপনার মাধ্যমে।